নমস্কার, জেম কয়েন চ্যানেল থেকে তপন আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এক দাদা আর দাদার নাতি, এরা দুজন এসছে। আপনারা কোথায় থেকে এসেছেন একটু ঠিকানাটা বলুন দাদা। নবদ্বীপ সরবগঞ্জ ঘাট। নবদ্বীপ তীর্থস্থান, নিমাইয়ের জন্মস্থানে আপনার ঠিকানা। যাক, ভালো। তো এখানে এসে আপনার কি রকম মনে হলো, কিরকম ভালো, মানে আপনার অনুভূতি কি? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কোনো যারা আমাদের ভিডিও দেখবে নবদ্বীপবাসী, আপনাদের মতো যারা ওল্ড কয়েন এবং নোট সংগ্রহ করে, তারা কি আমার এখানে আসতে পারে? আপনার কতটা স্যাটিসফাই হবে? হ্যাঁ, এবার নিঃসন্দেহে আসবে কোনো। অবশ্যই। এবার দাদার নাতির সাথে কথা বলছি। তোমার কি নাম? আমার নাম সুরঞ্জন দেবনাথ। সুরঞ্জন দেবনাথ। কোন ক্লাসে পড়াশোনা করো তুমি? মাধ্যমিক দিলাম এবার। মাধ্যমিক দিলে। তো তোমারও মানে এক্সপিরিয়েন্স কি? আসা যায় এখানে? হ্যাঁ, আসা যায়। এবং তোমাদের তো অনেক অনেক সংগ্রহ, তোমার দাদুর অনেক প্রাচীন সংগ্রহ। প্রাচীন সংগ্রহ, অনেক প্রচুর পরিমাণে সংগ্রহ আমি দেখলাম এবং প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে দেখলাম। ঠিক আছে, এখানে বিশেষ করে আপনাদের সামনে যেগুলো আমি দেখাবো, ওনার কাছ থেকে যে ভ্যালুয়েবল কয়েনগুলো পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে, এটা হচ্ছে পঞ্চম জর্জের, জর্জ 5-এর 2 আনা। এই কয়েনটা হচ্ছে 1912 সালের আছে। তো এই 2 আনাটা আপনার 1911 হলে রেয়ার হয়, 1911। আর এরপরে দেখুন 1-এর 4 আনা, 1-এর 4 আনা, এটা হচ্ছে যে 6 জর্জের এই 1-এর 4 আনা। এই কয়েনটা আপনার 1911 রেয়ার হয়। 1911 হলে আপনার এটা মোটামুটি 7,000, 8,000, 10,000 টাকা দাম হয়ে থাকে, কিন্তু 1911 হতে হবে। আর এরপরে দেখুন আপনাদের ভ্যালুয়েবল কয়েন যেটা দেখাচ্ছি, আপনারা অনেকেই বন্ধুরা আমার কাছে ক্রস কয়েন পাঠিয়ে থাকেন এ ধরনের 10 টাকার, কিন্তু 10 টাকার মধ্যে যেটা রেয়ার এবং মোটামুটি ভ্যালুয়েবল কয়েন, রেয়ার কয়েন, সেই কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা ভালো করে দেখবেন। এটা দেখুন, এটা হচ্ছে যে 2005 সালের। আপনারা 6 এবং 7 পাঠিয়ে থাকেন। 7 সালের কয়েনগুলো আপনার ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়, এসকেআর কন্ডিশনে আছে। ওই কয়েনটা আপনার 10 টাকা থেকে 10 টাকা কয়েনের আপনার 20 টাকা 30 টাকা মূল্যে বিক্রি হতে পারে। আর এই কয়েনটা আপনার কন্ডিশনে, ফাইন কন্ডিশনে 400-500 টাকা দাম হয়ে থাকে। ইউএনসি কন্ডিশনে 1,000-1,200, 1,500, 1,000-1,200 পর্যন্ত দাম হয়ে থাকে। এগুলো হচ্ছে সম্পূর্ণ কন্ডিশনের উপরে দামটা ডিপেন্ড করে। আরেকটা আপনার এখানে দেখুন, এই যে ধরনের অনেক প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে আপনার এই তামার কয়েন নিয়ে এসছে, এ ধরনের কপারের কয়েন। তো এর মধ্যে রেয়ার কয়েন হচ্ছে 1909, 11, 16 ক্যালকাটা মিন্ট, আর হচ্ছে আপনার 1941-এর বম্বে মিন্ট। এই 4টে কয়েন রেয়ার হয়। আর রানির কিছু কিছু কয়েন রেয়ার হয়। তো যাই হোক, এর পরবর্তী আর এই ধরনের আপনার অনেক ধরনের কয়েন আছে এখানে প্রচুর পরিমাণে। ঠিক আছে, দেখুন এগুলো হচ্ছে 1 পাই সিক্কা, এগুলো মোগল কয়েন, এগুলো 1 পাই সিক্কা না, ভুল বলছি, এটা মোগল কয়েন আছে। এ ধরনের কয়েন কন্ডিশন ভালো হলে আপনারা মোটামুটি দামে বিক্রি করতে পারবেন, কিন্তু ড্যামেজ কন্ডিশনে এটা কিলো হিসেবে বিক্রি হয়। আর এরপরে আপনার এটা দেখুন, এটা লাহোর মিন্টের একটা 1 রুপি আছে, 1947 সালে নিকেল ব্রাশের। এই কয়েনটা এই 1947-এর নিচে কোনো সিম্বল নেই, তার মানে এটা লাহোর মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। এটা ডায়মন্ড চিহ্ন হলে এটা বম্বে মিন্ট হয়। তো বম্বে মিন্টের দাম কয়েনটা 30 টাকা 50 টাকা দাম হয়। লাহোর মিন্টের কয়েনটা এর থেকে একটু এক্সট্রা ভ্যালুতে বিক্রি হয়। আর এরপরে দেখুন এখানে হিউজ পরিমাণে আপনার এ ধরনের দেখুন, এই যে পদ্ম ফুল, এই ধরনের পদ্ম ফুল যে এই যে পদ্ম ফুলের যে কয়েনটা, এটা পদ্ম এবং সান, মানে লোটাস এবং সান, এই দুটো থাকলে তখনই ওই কয়েনটা 30 টাকা থেকে 50 টাকা 100 টাকা কন্ডিশনে বিক্রি হয়ে থাকে। আর এই 1-এর 2 আনা, এটা 1947-এর বম্বে মিন্ট হচ্ছে রেয়ার কয়েন। 1-এর 2, 1947 বম্বে মিন্ট রেয়ার কয়েন। ওই কয়েনটা আপনারা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তো যাই হোক, মোটামুটি ওনার হিউজ পরিমাণ কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম। আরও এখানে অনেক ধরনের পাকিস্তানি কয়েন, বিভিন্ন ধরনের ফরেন কয়েন, সব ধরনের কয়েন উনি সংগ্রহ করে রেখেছে। মানে ওনার হবি হচ্ছে কয়েনগুলো সংগ্রহ করে রাখা। যাই হোক, মোটামুটি আপনাদের ওনার কালেকশন দেখালাম। আর 2 আনার মধ্যে দেখুন, এখানে 2 আনার মধ্যে আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি। 2 আনার যে কয়েনটা দেখুন, এটা ইয়ার হচ্ছে আপনার 1918 আছে। 1918 সালের এই কয়েনটা একদম কমন কয়েন আছে। এটার মধ্যে রেয়ার হচ্ছে 1934 সালের। যদি আপনার এই 2 আনাটা হয়ে থাকে পঞ্চম জর্জের, এই 2 আনাটা 300 থেকে আপনার 2,000 টাকা পর্যন্ত পার পিস বিক্রি হয়ে থাকে, কিন্তু সেটা 1934 হতে হবে। আর হচ্ছে এই ধরনের যে কয়েনটা আপনার 2 আনা, এটা আপনার দেখুন, এই 2 আনাটা হচ্ছে আপনার 1944 ক্যালকাটা মিন্ট। ক্যালকাটা মিন্ট আপনারা কী করে বুঝতে পারবেন? এখানে দেখুন, ক্যালকাটা মিন্টের যে কয়েনটা, এই যে 4টে পয়েন্ট আছে দেখুন, এখানে গোল রাউন্ড বৃত্ত করা 4টে পয়েন্ট আছে। এই 4 পয়েন্টে এখানে দেখুন একটা আইয়ের মতো আছে, প্রত্যেকটা পয়েন্টে এক একটা আই আছে। তো এই আইটা থাকবে না, এইখানে এটা প্লেন থাকবে। প্লেন হলে ওটা আপনার ক্যালকাটা মিন্ট হয়।
আর এটা এল যদি হয়, এল হলে তখনই ওটা লাহোর মিন্ট হয়। তা লাহোর মিন্টের 1944 সালের কয়েনটা হচ্ছে যে স্কোয়ার কয়েন, আর ক্যালকাটা মিন্টের যে 1944 সালের যে কয়েনটা এটা হচ্ছে যে প্লেন থাকবে, ওটা রেয়ার কয়েন, ওটা আপনার 5,000 থেকে 15,000 20,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো যাই হোক 1944 সালের এই 2 আনা কয়েন আপনাদের কাছে থেকে থাকলে আপনারা, তো যাই হোক আমি দাদার যে সংগ্রহটা এনেছেন আমি সবই দেখালাম। তো দাদা মোটামুটি আপনার কয়েন আমি সিলেক্ট করে দাম ধার্য করলে আপনি পেমেন্ট আমি অনলাইনে আপনার দিতে পারিনি, যেহেতু সার্ভার ডাউন ছিল, তো আপনাকে ক্যাশে পেমেন্ট করলাম। ওকে, তো মোটামুটি আপনার উপলব্ধি আপনি জানালেন। আর যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন, আপনারা কয়েন বিক্রি করার জন্য আমার ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমি আপনাদেরকে সেভাবে গাইড করে থাকবো। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। নমস্কার।